হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে চলে যাচ্ছিলাম। আমার একটু ডক্টরের কাছে যাওয়া ছিল। তো ও বললো যে ওর হোস্টেলে আগে যেতে হবে, সেজন্য ওর গাড়িটি নিয়ে দেখেন কতগুলা ব্যাগ গাড়িটি ওইগুলো নিয়ে ওর সাথে চলে গেলাম ওর হোস্টেলে। তারপর ওগুলো রেখে একটু রেস্ট নিয়ে চলে আসলাম আবারও দুজন মিলে। তো ওই যে দেখেন ওর রুমমেট আমাদেরকে জলপাই খেতে দিয়েছিল। তারপর আমরা দুজনে একটা রিক্সা নিয়ে চলে গেলাম ডক্টরের কাছে। তো ডক্টর দেখানোর পরে আমরা বাসায় চলে আসি। ডক্টর দেখানোর পরে আমরা কিন্তু টুকটাক কেনাকাটা প্লাস হচ্ছে বই কিনেছি, তারপর খাওয়া দাওয়া করেছি। তো ওইগুলো ক্লিপ নিতে পারি নাই, আমার ফোনে চার্জ ছিল না। তো এই যে দেখেন এই বইটা আমি আজকে কিনে এনেছি, সাথে আরও আমার সেমিস্টারের বইও কিছু কিনেছি। তো এটা হচ্ছে কাজী মিজানুর রহমান স্যারের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটা। তো এটা কিনেছি আমি, মূলত এটা পড়বো। আমার ইচ্ছে আছে যে আমি এবার স্কুল টুতে পরীক্ষা দিব। আমি অনার্স ফার্স্ট ইয়ার, তারপরেও চাচ্ছি যে আমার অভিজ্ঞতার জন্য হলেও পরীক্ষাটা দেওয়া। তো সেই জন্য আমার এই বইটা কেনা। আমার মোটামুটি বেসিক ক্লিয়ার আছে, কারণ আমি অ্যাডমিশনের টাইমে পড়েছি। তো সেজন্য আমি চাচ্ছিলাম যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আরেকটু পড়াশোনা করলে আমি পরীক্ষাটাতে ভালো করতে পারবো। তোমরা যারা স্কুল টুতে পরীক্ষা দিবা তারা আমাকে ফলো করতে পারো, অনেক ভিডিও পাবা সামনে। তো কিভাবে কি করবা না করবা সেগুলার ভিডিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যাবেলা আমার একটু মাথাটা ব্যথা করতেছিল, সেই জন্য আমি এক কাপ চা বানিয়ে নিয়ে এসে পড়তে বসি, সাথে দুটা কেকও ছিল। তোমরা হয়তো সবাই জানো যে মাথা ব্যথা করলে সবাই লাল চা খায়, কিন্তু আমার লাল চা থেকে পোষায় না, জানো। সেই জন্য আমি দুধ চাই নিয়েছি। আর ওই দিন আমি পড়তেছিলাম হচ্ছে বাংলা থেকে বাগধারা আর হচ্ছে এক কথায় প্রকাশ, যে টপিকটা, ওই দুইটা টপিক শেষ করেছি। তারপরে ইংলিশ থেকে আবার পড়েছিলাম হচ্ছে প্রিপোজিশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, তার কিছু মুখস্থ করেছি, কিছু মুখস্থ ছিল, এগুলোকে একটু রিভিশন করেছি। আর আমি এই পরীক্ষা না দিলেও আমি একাডেমিকের পাশাপাশি চাকরি করবো, আমার বেসিক আরও ক্লিয়ার করে রাখবো। আসলে এটাই করা উচিত, কারণ দিন যত যাচ্ছে তত হার্ড হচ্ছে সব কিছু। সেই জন্য অনেক বেশি পড়াশোনা করতে হবে, কম্পিটিশন অনেক বেশি। তুমি যদি অনার্স শেষ করার পরে তোমাকে একটা ভালো পজিশনে দেখতে চাও, তাহলে তোমাকে ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে হবে। তুমি যদি মনে করো যে আমি অনার্স শেষ করে শুরু করব, তাহলে তোমার জন্য সেটা আমার মনে হয় অনেক বেশি দেরি হয়ে যাবে। তো ফার্স্ট ইয়ার থেকে শুরু করা উচিত। আমার সামনে এই পরীক্ষা না থাকলেও আমি পড়তাম। তো সামনে যেহেতু পরীক্ষাটা আসতেছে, আমার এইচএসসি হবে, তাই আমি ভাবলাম যে আমি পরীক্ষাটাতে অ্যাটেন্ড করব। আর আমার মনে হয় তোমরা যারা এইচএসসি পাস আছো তাদের সবারই স্কুল টুতে পরীক্ষাটা দেওয়া উচিত। চাকরি করো না করো সেটা বিষয় না, অভিজ্ঞতার জন্য হলেও পরীক্ষাটা দেওয়া উচিত। তো যাই হোক, এরপরে দেখো আমি আমার ক্লাসের পড়া রেডি করতেছিলাম, আমার নোট করার ছিল, ওই নোট করে নিয়েছিলাম। আর একটা কথা মনে রেখো, তোমরা যারা একাডেমিকের পাশাপাশি পড়াশোনা করো বা করবে ভাবছো, তারা কিন্তু একাডেমিক লাইফকে হ্যাম্পার করবে না। এখানে একাডেমিক রেজাল্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তো ওই দিকটাতেও খেয়াল রাখতে হবে। তুমি তো এইচএসসি পাশে তুমি তো খুব ভালো জব পাবে না, তাই না? তাই তোমাকে অনার্সটাকে সুন্দর করে ভালো একটা রেজাল্ট নিয়ে শেষ করতে হবে, সেই দিকটাতে বেশি ফোকাস রাখতে হবে, বুঝেছো? আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।